ক্রিয়েটার্স কালেক্টিভে ফার্স্ট টাইম এসেছি অ্যান্ড ফার্স্ট টাইমে কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। জেনারেলি আমি ব্লগ কখনো করিনি, তো ব্লগ একটু আধটু হয়তো আমার গোলমাল হবে, বাট স্টিল কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চাইছি। তার জন্য কিন্তু জাস্ট আমি ক্যামেরাটা শুরু করলাম। চারিদিকে সব জায়গাতে কিন্তু ব্লগস চলছে, দেখে নাও এইদিকেও ব্লগস চলছে, জাস্ট ওইদিকেও দেখতে হবে। অনেক চেনা পরিচিত ফেসেস আছে, কারণ যারা এখানে আছে সবাই কিন্তু ইউটিউবার, অ্যান্ড অবশ্যই অনেকে আমার থেকে বড় বড় ইউটিউবার, তাদের তোমরা অবশ্যই চিনবে। বাট আমিও চেষ্টা করছি, যেহেতু ফার্স্ট টাইম আমি এখানে এলাম, তো একটু মেমোরেবল যাতে হয় সেই কারণে এবারে আস্তে আস্তে কিন্তু সবাইকে এখানে এন্ট্রি দেওয়া হবে, অ্যান্ড অবভিয়াসলি তখন আমরা কিন্তু ঢুকে যাবো। বাট যতক্ষণ না ঢুকছি ততক্ষণ অবধি এখন বাইরে থাকতে হবে, জাস্ট আরও মনে হয় 10 মিনিটের মতো লাগবে, তারপর আমরা কিন্তু ভেতরে যাবো। তো ভেতরে যে পরে কী হচ্ছে কিনা সেটা অবশ্যই কিন্তু তোমাদের দেখাচ্ছি। বাট এটা শুরু হচ্ছে যখন আমি প্রথম ইনভিটেশন পেলাম, এবং জার্নির ক্ষেত্রে আমি কিন্তু ট্রেন জার্নিটাই প্রিফার করি। সেই কারণে আদ্রা স্টেশন থেকে আমি হাওড়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিলাম ট্রেনের মাধ্যমে। এই হচ্ছে আমার ট্রেনের বার্থ। সেলফি তো অবশ্যই ম্যান্ডেটরি। আস্তে আস্তে কলকাতা ঢুকছি দীর্ঘ যাত্রার পর, এবং তারপর কলকাতা যেয়ে ক্যাবে আমি কিন্তু চললাম বিমানতার দিকে। বিমানতার সামনে যেয়ে দেখছি প্রচুর ক্রিয়েটর কিন্তু আমার মতোই অপেক্ষা করছে, এবং সেই ক্রিয়েটারদের তোমরা কিন্তু অনেকেই চিনতে পারো। অনেক ক্রিয়েটার্স এখানে আছে এবং প্রত্যেকেই কিন্তু ইউটিউবার। সুযোগ পেয়ে চলে এলাম ছবি তুলতে। দুটো সুন্দর সুন্দর জায়গা তৈরি করা ছিল ছবি তোলার, এবং দুটোতেই কিন্তু আমি ছবি তুলে নিলাম। যতক্ষণ না ঢুকছি ততক্ষণ অবধি এখন বাইরে থাকতে হবে, জাস্ট আরও মনে হয় 10 মিনিটের মতো লাগবে, তারপর আমরা কিন্তু ভেতরে যাবো। তো ভেতরে যে পরে কী হচ্ছে কিনা সেটা অবশ্যই কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ডেস্ক। তো এইরকম কিছু অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সুন্দর অ্যাট প্রেজেন্ট। অ্যান্ড আমরা কিন্তু একদম প্রথমে ঢুকে গেছি, মানে আমরা বাইরের অবস্থা কিন্তু বুঝতে পারছি না, বাইরে একটু ভিড় কিন্তু মনে হচ্ছে। তো এরকমভাবে কিন্তু এখানে সব কিছু আছে। রাইট ইউর হ্যান্ডেল নেম ইউজিং লেটার প্রেজেন্ট অন দ্য ওয়াল। এই সুন্দর জায়গাটাতে কিন্তু আরো একটা সুন্দর সেলফি জোন ছিল। তো ফাইনালি এবার আমরা কিন্তু ভেতরে যাচ্ছি, ইভেন্টের মধ্যে যাচ্ছি। এতক্ষণ ব্রেকফাস্ট সেকশনটা হয়ে গেছে, বাট ইভেন্টের মধ্যে কিন্তু এখন অবধি আমরা যাইনি। ইভেন্টে এবার যাবো, সিম্পল। ফাইনালি আমরা আমাদের যে ইভেন্ট হল, মেন ইভেন্ট হল, সেখানে কিন্তু এবার ঢুকছি আমাদের ব্রেকফাস্ট করার পর, এবং ইভেন্ট হল কিন্তু খুবই সুন্দর, দেখে নাও। এই হচ্ছে ইভেন্ট হল আজকে, অ্যান্ড এই হলের মধ্যেই কিন্তু আজকে আমাদের ইভেন্ট হবে। তো দেখা যাক এখানে কি হচ্ছে আজকে পুরোপুরি। তো এই তিনটে জিনিস আপাতত পাওয়া গেছে। প্রথম হচ্ছে একটা মার্কার, আর একটা স্ক্র্যাচ করার জন্য কিছু দিয়েছে, আর এখানে পসিবলি স্ক্র্যাচ করতে হবে বা কিছু একটা হবে, দেখা যাক কি হয়, কি বলে। और तालियां बजती रहनी चाहिए। গান শোনালে কপিরাইট আসতে পারে, সেই জন্য কিন্তু সেটা আমি বাদ দিলাম। কিন্তু দেখানোর আরও অনেক কিছু আছে, যেমন প্রথমেই দেখে নাও এখানে কি কি পেলাম আপাততভাবে, যেটা গেম চলছিল, এবং তারপরে সেলফি তুললাম সবার সাথে, এবং শেষে কিন্তু গিফট নিয়ে বেরিয়ে চলে এলাম। গিফটের মধ্যে এই নোটটা আছে সুন্দর মতো, মাঝে আবার ক্যাব, আবার সেই আমাদের হাওড়া ব্রিজ। প্রথমবার আজকে বন্দে ভারতে কিন্তু চাপতে পারলাম। অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা পূরণ হলো। ভাই সাব পুরো একদম শেষে, মানে একদম C13 যেটা, সেটা হচ্ছে একদম লাস্ট কম্পার্টমেন্ট। সেই লাস্ট কম্পার্টমেন্টে কিন্তু আমাকে চাপতে হচ্ছে। এখানে তোমরা হয়তো দেখতে পাবে C13টা হচ্ছে লাস্ট। C13-এর আগে কমপ্লিটলি পুরো ট্রেনটাই হচ্ছে C13-এর আগে। তো অবশ্যই লাস্টের যেটা সেটাতেই চাপতে হবে, যেহেতু আমার এটাতেই সিট আছে। তো একটু দেখাই কীরকম কিনা। একদিনেই কিন্তু অনেকগুলো ইচ্ছে পূরণ হচ্ছিল, এবং সেই কারণেই কিন্তু আমি বেশ খুশি ছিলাম। যদিও এক্সস্টেড হয়ে গেছিলাম অনেকটাই, কিন্তু খুশিও ছিলাম। শেষমেশ কিন্তু আমি এখানে নেমে যাচ্ছি, এবং তারপর কিন্তু আমাকে আবার ট্রাভেল করে আমার বাড়ির সামনের স্টেশন জয়চণ্ডী পাহাড়ে আসতে হলো। আমার প্রথম ব্লগ তোমাদের কীরকম লাগলো জানাবে, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার সাথে থাকবে।